আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনারা উপস্থিত হয়েছেন আরো একটি নতুন এপিসোডে। বয় হান্টিং টিম আবার পুনরায় ইনভেস্টিগেট করতে যাচ্ছে একটি বাঁশবাগান। তো আমার সাথে আছে ইনভেস্টিগেশন করার জন্য মাহিম। তো মাহিম, ওই বাঁশবাগানে কি হয়েছিল? 15 দিন আগে একজন মানুষ নাকি ভয় পেয়েছে, আমি শুনছি। হ্যাঁ, তিনি একটি রাত 2টার দিকে যাওয়ার সময় আচ্ছা একটা সাপ দেখছে। আচ্ছা। সাপ দেখে ভয় পায় 15 দিনের মতো অসুস্থ ছিল। অসুস্থ ছিল। আচ্ছা প্রিয় দর্শক, আমরা মূলত কিছু বলতে চাচ্ছি না যে একজন ব্যক্তি ওখানে ভয় পেয়েছে। তো আমরা সরাসরি তার স্টেটমেন্টে চলে যাওয়ার চেষ্টা করবো। আমরা স্টেটমেন্টটা আপনাদেরকে তুলে ধরবো। স্টেটমেন্টটি দেখার পর আমরা ইনভেস্টিগেশন শুরু করবো। আমাদের সাথেই থাকবো। ওই দিন রাত আনুমানিক কয়টা ছিল সময়? একটা। আনুমানিক একটা সময় ছিল না? হ্যাঁ, আপনি কোথা থেকে আসতেছিলেন এই রাস্তায়? ওই আমাদের পাতার বাড়িতে গাভীর বাছুর বাই করতে গেছি। গাভীর বাসু, গাভীর ডেলিভারি আছে। হ্যাঁ, গাভীর ডেলিভারি। রাত 1টা বাজে। ওই রাস্তায় আসার সময় আপনার সাথে এই ঘটনা ঘটে। হ্যাঁ, ওটা কি ইতিপূর্বে কি ওখানে আরো কেউ এরকম ভয় পেয়েছে? মেলা লোকে পাইছে কিন্তু আমার মেলা বাস করতে পারে। আচ্ছা, আপনি কি ভয়ই পাইছেন নাকি আপনি সাপটা দেখে শুধু নর্মালি চলে আসছেন, পরে যা হওয়ার হয়েছে আপনার সাথে? পরে হয়েছে কিন্তু আগে মানে আগে ভয় হয়নি। পরে আসার পরে মর্মগত চাহিয়েছে যে জায়গায় ঘটনাটা ওই জায়গায় না তার মেলা রাইটটা গিয়ে আচ্ছা, ওই জায়গায় গিয়ে ইতিপূর্বেও কি ভয় পাইছে না? মেলা জন পাইছে। এরকম। কিন্তু আপনি তো এগুলো মূলত কেয়ার করেন না আর কি, মানে ভয় পেতে পান না আর কি। পাই কিন্তু তারপরে হয়তো ধারণা যে এইভাবে আমার যে ই করছিলাম করবো ওখানে আরো কোনো আকৃতি ডাইনে বামে কোনো কিছু দেখেন নাই? না। ও আচ্ছা আচ্ছা। আর ছোট্ট একটা সাপ দেখছেন। সাপ দেখে আপনি কোনো ভয় পান নাই না মূলত? না। ওখান থেকে চলে আসার পরে যা আপনার সাথে হয়েছে সেটা আর কি, হ্যাঁ, শরীর ব্যথা। তো কয়জন মানুষ লাগতো আপনি গোছা করার জন্য? 2-3 জন। 2-3 জন। এটা কি তাদের কাছেই ভালো লাগতো নাকি আপনার কাছেই ভালো লাগতো? ওখানে আমাকে তুলবানে 2-3 জনে উঠাইতে পারে না? উড়াইতে পারে না। আচ্ছা, সাথে সাথে আপনার শরীর ব্যথা, এখানে একটা কবিরাজে চিকিৎসা করে দিচ্ছে, তারপর থেকে আর কোনো সমস্যা নেই? না, আল্লাহর মধ্যে তারপরে তো কোনো সমস্যা আচ্ছা, অন্তরে কি কাট করতে। তো প্রিয় দর্শক, অলরেডি আমরা লোকেশনে চলে আসছি। লোকেশন ঠিক আমাদের পিছনে। এখানে আমাদের লোকেশন। আজকে আমরা এখানে ইনভেস্টিগেশন করবো। এটা মূলত একটি বাঁশবাগান। কিরকম বাঁশবাগান? ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঁশবাগান। আমি মূলত এরকম বাঁশবাগান কখনো দেখি নাই। এ পাশেও আছে বাঁশবাগান, এ পাশেও আছে বাঁশবাগান, মাঝখানে রাস্তা। তো এই রাস্তা কিছুটা বলা যেতে পারে এরকম যে রাত্রি 1টা থেকে 1:30টার মধ্যে বা 2টার মধ্যে, 3টার মধ্যে হয় ঘটনা কখনো কখনো। এটা প্রাচীন সময় থেকে, মানে অনেক আগে থেকেই এর ব্যাপারে আলোচনা রয়েছে, যেখানে মানুষজন খুব ভয় পায়। তো আপনারা অবশ্যই স্টেটমেন্টে দেখেছেন যে 15 দিন আগে একজন মানুষ এখানে ভয় পেয়েছে এবং অসুস্থ ছিল। তারপরে সে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি এখন সুস্থ। তো আমরা এখন ইনভেস্টিগেশন করার জন্য এখানে বসে গেছি। আমাদের কাছে কিছু গ্যাজেট আছে, যে গ্যাজেটের মাধ্যমে আমরা এখানে ইনভেস্টিগেশন করব। তো দেখতে থাকুন। তো আমাদের কাছে আছে ইএমএফ মিটার। তো যে মিটারের মাধ্যমে আমরা কথা বলে এখানে জানার চেষ্টা করবো যে আসলে মূলত কি সমস্যা এবং কি কত দিন বা কত বছর যাবত এখানে তার বসবাস, সে মানুষকে কেন ভয় দেখায়। তো তার সাথে কথা বলে আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করবো সাইন্টিফিকলি। নাকি মানুষের একটা ভুল মিথ যে এখানে আসলে কোনো এনার্জি এক্সিস্ট করে না, কিন্তু মানুষ অনেক বছর ধরে একটা মিথ, ভুল একটা চিন্তা মাথায় ক্রিয়েট করে এখানে ভয় পায়। ব্যাপারটা কি আসলে এরকম নাকি আসলে কোনো এনার্জির এক্সিস্ট এখানে আছে, সেটা প্রমাণ করার জন্য আমি এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছি। আমার কাছে আছে ইএমএফ মিটার, যে মিটারের মাধ্যমে আমি কথা বলবো। তো আমি ওদিকে চলে যাচ্ছি লোকেশনে। তো অলরেডি আমরা কাছাকাছি আছি। আমাদের মনে হয় 10 থেকে 15 মিটার দূরে আমরা ওখানে ইনভেস্টিগেট করবো। আমরা অলরেডি লোকেশনে অবস্থান করছি। এদিকে বসত বাড়ি আছে, এদিকেও বসত বাড়ি আছে, পুরোটা বাঁশবাগান। এদিকেও বসত বাড়ি আছে এবং কি বাঁশবাগান। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমি আমার মিটারটাকে অন করে দেখি কি অবস্থা। আমরা কিন্তু এখানে সিগন্যাল পাচ্ছি অলরেডি, আমাদের আশেপাশে এনার্জি আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে এনার্জি আছে। তো আমি এনার্জির সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ধন্যবাদ, আপনি আমাদেরকে অবগত করছেন যে আপনি এখানে আশেপাশে আছেন। তো আমি কি আপনার সাথে কথা বলা শুরু করতে পারি? যদি আপনি আমাকে পারমিশন দেন তাহলে আমাকে 3টি বাতি দিয়ে দেখান। আপনি এখানে আছেন, একটি বাতি দিয়েছেন, আরো একটি বাতি আপনার কাছ থেকে আমি আশাবাদী। আমি বুঝতে পেরেছি আপনি এখানে আছেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি এখানে আছেন। আমি বুঝতে পেরেছি। তো আপনি দয়া করে 3টা বাতি দেন, তাহলে আমি নিশ্চিত হব যে আপনি আমার সাথে কথা বলতে আগ্রহী।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আমাদের খুবই নিকটে অবস্থান করছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি সবটি বাতি দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? যদি আপনি আমাকে অ্যালাউ করেন কিছু প্রশ্ন করার জন্য, তাহলে সম্পূর্ণ বাতি আবার জ্বালিয়ে দেখান। আপনি কি চাচ্ছেন যে আমি এখানে একা অবস্থান করি, আমার সাথে আমার টিম সদস্য না থাকুক? আপনি কি এরকমটা চাচ্ছেন? তাহলে আরেকটা বাতি দিয়ে দেখান। আমি বুঝতে পেরেছি আপনি কথা বলতে চাচ্ছেন না, তবে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে অবগত করছেন যে আপনি খুবই নিকটে আছেন আমাদের। তো আমি চাচ্ছি আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনি আমাকে দয়া করে একটু সহযোগিতা করুন। আপনি 4টে বাতি দিয়ে দেখেন। মাহিম, এখানে যেভাবে আমাদেরকে সিগন্যাল দিল, তুমি নিশ্চয়ই দেখছো হ্যাঁ। বা এটা ক্যামেরায় আসছে। তো এটা কিন্তু আমি মোটেও সহজ কোনো কিছুর এখানে উপস্থিতি এটা আমি বুঝছি না। আমি যেটা বুঝলাম, এখানে যে এনার্জিটা এক্সিস্ট করছে এটা খুবই ডেঞ্জারাস একটা এনার্জি। ঠিক আছে, খুবই ডেঞ্জারাস একটা এনার্জি। কারণ উনি একবার আমাদেরকে সবগুলো বাতি দিয়ে আবার নীরব হয়ে গেছে, কোনো কথা বলতে চাচ্ছে না। উনি কিন্তু আমাদের আশেপাশে, আমাদের খুব নিকটেই আছে। আমরা লোকেশন চেঞ্জ করবো, মানে আমরা যে জায়গায় আমরা অবস্থান করছি আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি আমাদের আশেপাশে। দয়া করে আপনি কি 4টে বাতি দিবেন যে আপনি আমাকে কথা বলার জন্য অ্যালাউ করছেন? সে কিন্তু আমাদের আশেপাশে আছে, নিকটেই। আপনি আমাদেরকে কনফিউজ করছেন, খুব কাছাকাছি থাকা সত্ত্বেও আপনি আমাদেরকে কনফিউজ করছেন। তো আমি চাচ্ছি না যে আপনি আমাদেরকে অসহযোগিতা করেন, আমি চাচ্ছি আপনি আমাকে পুরোপুরি পূর্ণাঙ্গ সহযোগিতা করেন। তো আমরা একটু একটু আগাবো, ওইদিকে একটু আগাবো। হ্যাঁ, এদিকে ঢুকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা এখন সে বাস বাগানের একদম ভিতরে। তো প্রথম যখন সিগন্যালটা দিল আমি কিন্তু খুবই আশাবাদী যে আমার সাথে কথা বলবে। তো অলরেডি সিগন্যাল দিচ্ছে আবার পুনরায়। জানি না আজকে আমাদের ভাগ্যে কি আছে, যেভাবে সিগন্যাল দিচ্ছে। এখানে কিন্তু আশেপাশে এরকম কোনো কিছু দেখছি না। হ্যাঁ, আশেপাশে এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, ওদিকে যাওয়া যায়। পূজা তো আর একটু সামনে যাবো। ওই পাশে কি দেখা যাচ্ছে? কুয়া না? আচ্ছা, আমরা যদি আর একটু আগে আর না যাওয়াটাই বেটার। হ্যাঁ, আর সামনে না যাওয়াটাই বেটার না? হ্যাঁ, পুকুর সামনে। না, বাম দিকে, হ্যাঁ অবশ্যই বাম দিকে যাওয়া যায়, তবে আমরা কিন্তু একদম যেটা মানে খুবই ভয়ঙ্কর, কিন্তু বাঁশবাগান জায়গাটা একদম থমথমে না? এখানে কিন্তু কোনো সিগন্যাল আর দিচ্ছে না। ওকে, মনে হয় জায়গা চেঞ্জ করতে হবে। জায়গা চেঞ্জ করছে না? ওখানে কিন্তু সিগন্যাল দিচ্ছিল ঠিকই। মনে হয় ওইদিকে তুমি কি লক্ষ্য করছো যে ওখানে সবগুলো বাতি কমসে কম 3-4 সেকেন্ডের মতো সবগুলো বাতি জ্বলছে? আচ্ছা, আপনি কি আমাদের আশেপাশে আছেন? একটু সিগন্যাল দিবেন দয়া করে প্লিজ। আপনি কি কথা বলতে চাচ্ছেন না? আচ্ছা, এখানে নাই। হ্যাঁ, এখানে উনি নাই। অন্য জায়গায় যাই। তো আমরা ওই পাশটাতে যাবো আবার। হ্যাঁ, ওই পাশটাতে যাই, ওই পাশে দেখবো। আসলে মূলত সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে রাস্তায়। সমস্যাটা মনে হয় আমার কাছে রাস্তায়। এখানে আসলে বাগানের ভিতরে খুব একটা এনার্জির উপস্থিতি আমি পাচ্ছি না। আচ্ছা মাহিম, তুমি বলতেছিলে কি আকৃতি ধারণ করে এখানে? কখনো সাপের, কখনো বিড়াল, কখনো এরা অলরেডি সিগন্যাল কিন্তু পাচ্ছে। আচ্ছা, সিগন্যাল পাচ্ছে, সিগন্যাল পাবে। কখনো বেড়া, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো সাপ, কখনো সাপ। এরকম এক সময় এক এক প্রাণীর রূপ ধারণ করে। রূপ ধারণ করে থাকে না? আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু পুনরায় আবার বাঁশবাগান থেকে ফিরে আসলে মেন রাস্তায়, রাস্তার মধ্যে সিগন্যাল আমরা পাচ্ছি। মূলত এই রাস্তাটাতেই সমস্যা। রাস্তাটাতে সমস্যা না? আচ্ছা। কেমন একটা ব্যবসা গন্ধ। আচ্ছা, আমরা তো অলরেডি যে বাগানের ভিতর ঢুকে আসলাম, বাঁশবাগানের ভিতর দিয়ে, ওখানে কোনো এনার্জির উপস্থিতি আমি পেলাম না। তো রাস্তায় আসছি, এখানে আবার
সিগন্যালের সমস্যা হচ্ছে, মানে সিগন্যাল আসতেছে না। এই জায়গায় কি ওটা? তার কিছু নাই না? মনে হয় আমাদের উপস্থিতি পেয়ে জায়গা চেঞ্জ করবে, ব্যাপারটা তো এরকম হতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না। তো ওখানে একটা ছায়ের মতো আমার কিছু মনে হলো, এদিকে আমার কি হলো, মানে আমি কি হয়ে গেলাম, মানে হিপনোটাইজ হলে কিন্তু ব্যাপারটা এরকম হয়। ইলিউশন বলে যেটাকে, এটাকে বলা হয় ইলিউশন। ইলিউশন হলে কিন্তু ভয় এরকম দেখানোর ট্রাই করতেই পারে, তো দেখতেই পারো মানুষ অনেক কিছু দেখতে দিচ্ছে। এখানে কিন্তু আমরা সিগন্যাল দিচ্ছে, তবে পুরোপুরি সিগন্যাল দিচ্ছে না। সিগন্যাল কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করছি, আমরা বাগানে গিয়ে কথা বলছি, আপনি কোনো সারা দেন নাই। এখানে আবার আপনি সিগন্যাল দিচ্ছেন। আচ্ছা, আপনি কি 5টা পাঠিয়ে দিতে পারেন দয়া করে, যে আপনি আমাদের সাথে একটু কথা বলবেন? আমি বুঝতে পেরেছি আপনি এখানে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি আপনাকে জাহির করতে চাচ্ছেন না? যদি জাহির করতে না চান তাহলে আপনি 5টা পাঠিয়ে দেন, আমরা এখান থেকে চলে যাব। আমরা একটু সামনের দিকে আগে যাই। আপনি কিন্তু আমাদেরকে মোটামুটি সহযোগিতা করছেন, কিন্তু আমি আপনার কাছে পুরোপুরি সহযোগিতা আশাবাদী যে আপনি আমাকে 5টা বাতি দিয়ে কনফার্ম করুন যে আপনি আমার সাথে কথা বলবেন কি বলবেন না। আপনি যদি না বলেন তাহলে 5টা বাতি দেন, আমরা চলে যাবো এখান থেকে, আপনি বিরক্ত করবো না। আপনি কি চাচ্ছেন না আমরা এখানে থাকি? অনেক বিচ্ছিরি একটা গন্ধ। ব্যবসা একটা গন্ধ পাইছো না? প্রচুর বিচ্ছিরি। এই ব্যবসা গন্ধটা আমি একটু দর্শকদেরকে ক্লিয়ার করে দিতে চাই। যদি কোথাও কখনো এক্সিস্ট করে, এরকম কোনো এনার্জি এক্সিস্ট করে, তাহলে সেখানে কিন্তু দুর্গন্ধ হতে পারে, এটা স্বাভাবিক। আবার এমনও হতে পারে যে বাঁশবাগানে, মূলত বাগান বা বাঁশবাগান এই সমস্ত জায়গায় ময়লা আবর্জনার কারণে এক প্রকার গ্যাস আবিষ্কার হয়, গ্যাস প্রডিউস হয়। এই গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস। সেই মিথেন গ্যাস কিন্তু এরকম একটা ভ্যাপসা পচা গন্ধ হতে পারে, কারণ সেই গ্যাসটা আবর্জনা থেকেই তৈরি। তো এখানে আমাদের ওইভাবে আমরা নিচ্ছি না, কোনো একটা এনার্জি এখানে আমাদেরকে কনফিউজ করার জন্য কোনো রকম দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা ধরে নেব যে এখানে যেহেতু বাঁশবাগান, এখানে মিথেন গ্যাস আমরা পাচ্ছি, সেজন্য গ্যাসটা একটা গন্ধ হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ইউলুবাতে আমাদেরকে দিয়ে রাখছে, তার মানে উনি বস এখানে আছেন। তো উনি কথা বলতে চাচ্ছেন না, উনি খুবই ট্যালেন্ট, কথা বলতে চাচ্ছেন না। আপনারা আশা করি লাইট স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমরা কি এখান থেকে চলে যাবো? একটু বাতি দিয়ে দেখান তো, আমরা এখান থেকে চলে যাবো কিনা। এখান থেকে আমরা চলে যাবো? ম্যাম, এটা দুর্দান্ত চালাক, আমাদের সাথে কোনোভাবে প্রপার ওয়েতে কমিউনিকেট করতে যাচ্ছে না। আমরা ট্রাই করে দেখি কি অবস্থা। আপনি কি আমাদের আশেপাশে আছেন? আপনি কি এখানে আছেন? ওই পাশটাতে সিগন্যাল দেয়, ওই গাছের কাছে ওখানে সিগন্যাল দেয় শুধুমাত্র। গাছ ব্যতীত আর অন্য কোথাও সিগন্যাল দেয় না। এটা একটা মানে কি বলবো, খুবই ইন্টারেস্টিং বিষয়টা, খুবই মানে বিষয়টা খুবই অদ্ভুত। ওইটুকু রাস্তাতেই সমস্যা আছে। তো ওখানে আর একটু কথা বলে আমরা চলে যাবো। এই জায়গাটাতে শুধুমাত্র সিগন্যালটা দিচ্ছে, যে এইখানেই থাকতো। এখানে থাকে না এই জায়গা। আমি বুঝতে পেরেছি আপনি এখানে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ফিরে আসছেন। আপনি দয়া করে আবার পাশাপাশি দেন। অসংখ্য ধন্যবাদ, আপনি পাশাপাশি দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম, যদি আপনি আমাদেরকে অ্যালাউ করেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করবো। আপনি কি অ্যালাউ করছেন আমাকে প্রশ্ন করার জন্য? তাহলে আবার পাশাপাশি দেন। তো আমরা এখান থেকে যথেষ্ট সিগন্যাল পাইছি এবং যে যথেষ্ট কথা বলার চেষ্টা করছি। অলরেডি আমাদের মিটারে সিগন্যাল দিচ্ছে। আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করবো না, কারণ জায়গাটা খুবই ভয়ঙ্কর, আমাদের এতটা রিস্ক নেওয়া ঠিক হবে। অলরেডি যে সিগন্যাল দিচ্ছে, আমরা কিন্তু খুবই আশাবাদী ছিলাম যে আপনার সাথে কথা বলবো। আপনি তো কোনোভাবেই কথা বলতে চাইছেন না আমাদের সাথে।
আমরা কি এখান থেকে চলে যাবো? তাহলে 5টা বাতি দেন, আমরা চলে যাই। আপনি কি দয়া করে বাতি দিবেন 5টা, আমরা চলে যাবো। আমরা আপনাকে কোনোভাবে বিরক্ত করবো না। আপনি এখানে আছেন, আমি কনফার্ম। আপনি আমাকে নিশ্চিত করে রেখেছেন আপনি এখানে আছেন। আপনি 5টা বাতি দেন, আমরা চলে যাবো। আপনি চাচ্ছেন আমাদের সাথে কথা বলার। আপনি কি দিয়েছেন 5টা বাতি? আপনি কি 5টা বাতি দিবেন? আমরা চলে যাবো। আমরা আপনাকে একদম বিরক্ত করতে চাচ্ছি না। 4টা বাতি দিতে না? বাতিকে দিতে 4টা? ওখানে লাইটের আলো আছে, তো দেখ। আরে বাপরে, আসছে কি ক্যামেরায়? তো প্রিয় দর্শক, আমাদের ইনভেস্টিগেশন আজকে এ পর্যন্ত আমরা সমাপ্ত করতে চাই। তার কারণ হচ্ছে এখানে কিছু জটিলতা আছে। তো আমরা সেই জটিলতাকে চেষ্টা করে কোনো কিছু করতে চাই না। তো জায়গাটা আসলেই খুবই ভয়ঙ্কর। মিটার আমার এখনো সিগন্যাল দিচ্ছে। তো এখানে কি এনার্জি আছে বা কতদিন যাবত আছে আমরা কোনোটা কনফার্ম করতে পারি না। কি জন্য কনফার্ম করতে পারি না? কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি তারা তাদের পক্ষ থেকে কথা না বলে, তাহলে আসলে এটা আন্দাজ করে কোনো কিছু বলা মুশকিল। তবে এখানে যে এনার্জিটা এক্সিস্ট করছে এটা ঘটনা সত্য। এবং কি তারপর আমি মানুষকে বলবো যারা এখানে চলাফেরা করে, তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু এখানে আশেপাশে বসতবাড়ি আছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এটা খুব একটা শক্তিশালী এনার্জি বলে আমি মনে করি না। আর উনি যথেষ্ট ট্যালেন্ট, যথেষ্ট বলতে সুপার ট্যালেন্ট। অলরেডি উনি সিগন্যাল দিচ্ছে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। আমরা এখান থেকে এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা এপিসোডে। সেজন্য সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওর সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে। আসসালামু আলাইকুম।